ভিউয়ার্স, আমরা বরাবরের মতোই আমরা কিছু ভিডিও আপনাদের সম্মুখে হাজির করছি বিভিন্ন ধরনের ভ্রমণ বিষয়ক। আপনারা যারা চিকিৎসার উদ্দেশ্যে সিএমসি যাবেন কিংবা চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যাবেন, তারা আপনাদের চিকিৎসা সেবার পাশাপাশি সময় করে আপনারা মেরিনা বিচে ঘুরে আসতে পারেন। আরও কয়েকটা স্পট আছে, সেগুলো আমরা বলবো আপনাদেরকে। গতবার গিয়ে আমরা জিরো স্কোয়ারে ছিলাম চেন্নাই, সেখান থেকেও মেরিনা বিচের দূরত্ব 4 থেকে 5 কিলো দূরে। আর এবার গিয়ে আমরা ছিলাম চেন্নাই মডেল স্কুল রোড, 1000 লাইট গ্রিমস রোড এর পাশেই আর কি, এটা সবাই চেনে মডেল স্কুল রোড। সেইখান থেকে আসলে 10 মিনিটের রাস্তা, অটোতে 4.5 কিলো দূরত্ব। আপনারা ইচ্ছা করলেই মেরিনা বিচ থেকে ঘুরে আসতে পারেন। আর মডেল স্কুল রোড কিংবা 1000 লাইট রোড কিংবা আপনার গ্রিমস রোড, যেটাই বলেন না কেন, অ্যাপোলো হাসপাতালের পাশেই সবগুলো রোড। তো এই সমস্ত রোড থেকে যখনই আপনারা চেন্নাই বিচে যাবেন, অটোর ভাড়া 100 থেকে 150 রুপি নিবে অটো। সো আপনারা যে কোনো সময়ই যেতে পারেন। তবে এবার আমরা গিয়েছিলাম, গতবার আমরা যেটা মিস করেছি সেটি হচ্ছে লাইট হাউস, চেন্নাই লাইট হাউস, যেটি আসলে চেন্নাই মেরিনা বিচের পাশেই অবস্থিত একটা টাওয়ার। সেটি প্রায় 12-13 তলা উঁচু একটা টাওয়ার। সেখানে উপরে উঠে মেরিনা বিচের সৌন্দর্য উপর থেকে উপভোগ করা যায়, কিংবা মানে চেন্নাই শহরের দৃশ্য টপ লেভেল থেকে একটা দেখার একটা সুযোগ আছে, যেটি আমরা আসলে গতবার উপভোগ করতে পারি নাই। এবার আমরা সেটি দেখার উদ্দেশ্যেই গিয়েছি। তো মেরিনা বিচে যাওয়ার জন্য আমার ছেলেরা গতবার আসলে ঘোড়ায় চড়তে পারে নাই, এবার তারা 2 ভাই মিলে ঘোড়ায় চড়েছে এবং চেন্নাই লাইট হাউস থেকে এবং মেরিনা বিচ মানে সমুদ্র সৈকত পর্যন্ত বালি পথ তাদেরকে বয়ে নেওয়ার জন্য, যদিও তারা 200 রুপি চেয়েছিল দুইজনের, এবং আমি 100 রুপি দিয়ে তাদেরকে ঘোড়াটা ঠিক করে দিই। কিন্তু তারা 150 রুপি চেয়েছিল, পরে আমি বলছি যে নাও 100 রুপি হলে আমি নিতে পারি। তো 100 রুপিতেই তারা ঘোড়ার উপরে চড়েই তারা এই সমুদ্র সৈকতের পাশে এসে নামতে পেরেছে। তারা যথেষ্ট এনজয় করেছে ঘোড়ায় চড়া। এটা আসলে অন্য ধরনের একটা অনুভূতি। যারা সমুদ্রকে পছন্দ করেন, ভালোবাসেন, সমুদ্রের গর্জনকে ভালোবাসেন, তারা আসলে সমুদ্রের যে কোনো জায়গারই সমুদ্র হোক না কেন, সেটা বাংলাদেশ হতে পারে, ভারত হতে পারে, অন্য যে কোনো দেশেরই সমুদ্র সৈকতকে তার কাছে টানবে, এটাই স্বাভাবিক। তো আমাদেরও আসলে সমুদ্র অনেকটাই কাছে টানে। আমরা যেখানেই যাই আমরা অন্তত সমুদ্রের পাশে যাওয়ার চেষ্টা করি। তো আমার 2 ছেলে যথেষ্ট পরিমাণ পছন্দ করে, চেন্নাই গেলেই তারা অন্তত সমুদ্র সৈকতে যেতেই হবে এমন একটা অবস্থা। তো যার কারণে আমাদের এখানে আসা। এই লাইট হাউসে আসতে গেলে অবশ্যই কিছু নিয়ম আছে। লাইট হাউসে আসতে হলে আপনাদেরকে দুপুর 2-3টা থেকে 6টা পর্যন্ত এটা ওপেন থাকে, এবং সেটার একটা ভিডিও আমি করেছি। সেই ভিডিওটি আপনার এই চ্যানেলেই আপনারা দেখতে পারবেন, আপনারা দেখে নিতে পারেন। আর একটা ভিডিও আছে চেন্নাই লাইট হাউসের উপরে, সেইটি আরও সুন্দরভাবে ওটা ভিডিও করা আছে শুধু লাইট হাউসকে নিয়েই। তো আপনারা যারা লাইট হাউসে যেতে চান, কখন যাবেন বা আসলে লাইট হাউসের সৌন্দর্যটা কেমন ওরা দেখার জন্য আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আর যারা চেন্নাই গিয়ে আপনারা আরো অন্যান্য মানে দর্শনীয় স্থান দেখতে চান, তারাও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের চ্যানেলে আপলোডকৃত অনেক ভিডিও রয়েছে চেন্নাই এবং সিএমসি ভেলোরের দর্শনীয় কিছু স্থানের উপরে। আপনারা সেগুলো দেখে আপনারা সেই সমস্ত জায়গা আপনারা ঘুরে চলে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।